ফুলবাড়িয়া ভাই যেখানেই যাবে সেখানে লুকারণ্য হয়ে যাবে। আসেন আপনাদেরকে দেখাই। দেখেন আমার কি পজিশন, এইদিকে রুম ভরা, এইদিকে দেখেন অন্ধকারের মধ্যে বসে রয়েছে, কষ্ট করতেছে গরমের ভিতরে। তারপরে ওই পাশের রুম, আসেন আমি আপনাদেরকে দেখাই। এই পাশে দেখেন, এই পাশে রুম ভরা। এখন ফুলবাড়িয়া ভাই আসলে যাবেটা কোথায় আমি বুঝতে পারতেছি না। এই ঢাকা শহর মনে হয় আমার আর জায়গা হইব না। ঢাকা শহরের ভিতরে আমার এই জায়গা দিতে পারতেছি না আপনাদেরকে। এত পরিমাণে মানুষের ভালোবাসা পাইছি, এই ভালোবাসা আমি সবার কাছে ছড়াই দিতে চাই। এই দেখেন ইতিয়াপা গেছিলেন আমার গ্রামের বাড়ি, ওইখান থেকে গ্রামের বাড়ি গেছেন, আমি সে গ্রামের বাড়িতে গেছেন, ভালো হয়েছে। তো আবার তো আমি গ্রামে যাব, ওইখানে গেলে আপনি দেখা করতে পারবেন। ফেসবুক হচ্ছে এমন একটা জিনিস, 1 সেকেন্ড আপনার একটা প্রবলেম হয়েছে, এটা নিয়ে থাকা সম্ভব না। আমি নিজে ফিল করতে পারি, আমি নিজে বুঝি। আমার আইডিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, গোসল বন্ধ, মানে সব বন্ধ, একটা টোটাল বন্ধ। আর ভাল লাগে না। ফেসবুকের ভিতরে একটা প্রবলেম থাকলে নিজের ভিতরে একটা রোগ পুষিয়ে রাখা যায়, কিন্তু ফেসবুকের ভিতরে একটা রোগ মানে 1 সেকেন্ড নিয়ে বহমান থাকা যায় না। এটা বড় একটা যন্ত্রণা। তাই রাহুল ইতি ব্লগ, এই যে রাহুল চলে আসছে ময়মনসিংহ থেকে, আরও ভাইরা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তবে ম্যাক্সিমাম মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, বেশিরভাগ মানুষ একেবারে গণহারে বলা যায়।